আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একদিন আমার বাড়িতে আসলো একজন মহিলা, তার সঙ্গে ছিল দুইটি কন্যা সন্তান। দুইটি কন্যা সন্তানকে নিয়ে আমার কাছে এসে আমার বাড়িতে বসে বলছেন, আপনার বাড়িতে কি কিছু খাবার নেই? তখন আমি বললাম, আমার বাড়িতে একটা মাত্র খেজুর আছে, এই ব্যতীত আর কোনো খাবার নেই। তখন বলছেন, আচ্ছা ঠিক আছে, ওটাই দেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই খেজুরটা তখন ওই মহিলার হাতে দিয়ে দিলাম। ওই মহিলাটা খেজুরটাকে নিয়ে তখন দুই টুকরা করে তার দুইটি কন্যা সন্তানের হাতে দিয়ে ওই না খেয়ে ওখান থেকে উঠে হাঁটতে হাঁটতে চলে গেল। আর যখনই গিয়েছে এই সময়তে আল্লাহর নবী উপস্থিত। আল্লাহ নবীকে বললাম, আল্লাহ নবী, মহিলাটি আমার কাছে আসলো, আমি তাকে একটি খেজুর দিলাম, খেজুরটিকে দুই টুকরো করলো। এক টুকরো সে তার পাশের মেয়েটাকে দিল, আর এক টুকরো তার আরেক দিকের পাশের মেয়েটাকে দিল। দুইটি মেয়েকে দুই টুকরো খেজুর দিয়ে ও কিছু না খেয়ে চলে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 আয়েশা, তোমাকে বলি, যেই ব্যক্তি তার কন্যা সন্তানের সমস্যার সম্মুখীন হবে এবং সে তার সঙ্গে উত্তম আচরণ করবে, তার কন্যা সন্তান যদি সমস্যার মধ্যে পড়ে যায় আর তার বাপ যদি তার সঙ্গে উত্তম আচরণ করে, তা আল্লাহ নবী বলছেন, শুনে রাখো, আমি তোমাদেরকে বলছি, কুন্নাল্লাহু সিত্রাম মিনান নার, তাহলে জাহান্নামের অন্তরাল হয়ে দাঁড়াবে এই দুইজন মেয়েকে যদি সমস্যার সম্মুখীন হওয়ার সময়তে যদি তার বাবা যদি সেটাকে দূর করে দেয়, তো আল্লাহর নবী বলছেন জাহান্নামের অন্তরাল হয়ে দাঁড়িয়ে যাবে এই দুইজন নারী। আমি আপনাকে বুঝাতে পারছি না নারীদের কত সম্মান, নারীদের কত ইজ্জত। এর জন্য আপনাকে বলি যে আপনি আপনার মেয়ের ব্যাপারে একটু সজাগ থাকুন, বড় ভাই আপনি আপনার বোনের ব্যাপারে একটু সজাগ থাকুন। আল্লাহর নবী যেই নারীর সম্মান বাড়িয়েছেন, এই নারীর ব্যাপারে আল্লাহ নবী কঠিন ভাষাও বলেছে। একটু আপনাকে শুনিয়ে দিই, শোনাবো। এখন আপনার মেয়েটা, বর্তমানে আপনার মেয়েটা দেখেন ভালো করে, তার শরীরে মনে হয় পোশাকই নেই, ভালো করে পোশাক না দিয়ে বাজারে ঘুরছে। এটা আমার মেয়ে নয়, এটা আপনার মেয়ে। বলুন, আপনার মেয়ে এখন ঘোরাঘুরি করে বাজারে, এটা আমার মেয়ে নয়, আপনার মেয়ে এখন বাজারে ঘোরাঘুরি করছে এখন। তাহলে আপনি বলুন তো, আল্লাহ নবী এত সম্মান ইজ্জত যে বাড়ালেন, যে নারীকে দেখভাল করলেও ওর বাবার এত মর্যাদা, আপনি কি তাদের মধ্যে, বলুন, আপনি কি তাদের মধ্যে আছেন? আপনি সেই রকম উপভোগ করতে পারবেন না। আর আপনার মেয়েরাও জাহান্নামের অন্তরাল হয়ে দাঁড়াবে না, পর্দা তারাও হবে না। কেন? আপনার মেয়েও ঘুরছে, আপনিও কিছু বলেন না। যে আপনার মেয়ে ঢং 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 করে ঘুরে বেড়াচ্ছে, আপনার স্ত্রী পেট পিট দেখে ঘুরে, আপনি কিছুই বলেন না। মোহর দিয়ে বিয়ে করলেন আপনি, আর গোটা দুনিয়ার মানুষ আপনার স্ত্রীর, আপনার মেয়ের পেট দেখছে। আপনি বিয়ে করলেন মোহর দিয়ে, আর আপনার স্ত্রীর পেট পিট দেখছে গোটা এলাকার লোক। ছি 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 ছি, একটু লজ্জা শরম করা দরকার, একটু হায়া থাকা দরকার, একটু ইতস্তবোধ থাকা দরকার। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি একদা আল্লাহ নবী রাত্রিবেলায় আমার সঙ্গে ঘুমিয়ে রয়েছে, হঠাৎ করে তিনি উঠে গেলেন, যেতে লাগলেন। আমি ভাবলাম মনে মনে, আল্লাহ নবী কোথায় যাচ্ছে? তিনি কি অন্য কোনো স্ত্রীর কাছে যাচ্ছে? তার জন্য আমি পিছনে একটু ধাওয়া করলাম, দেখছি তো না। আল্লাহ নবী গেলেন গারকুল বাকিতে, গিয়ে হাত তুলে তিনি দোয়া করছেন, আমিও দাঁড়িয়ে থাকলাম। আল্লাহ রাসূল দোয়া শেষ হয়েছে, আল্লাহ রাসূল যখনই হাঁটতে শুরু করেছে আমিও হাঁটতে লাগলাম। আল্লাহ রাসূল দৌড়াতে শুরু করেছেন, আমিও দৌড়াতে শুরু করলাম। দৌড়িয়ে এসে আমি আগে শুয়ে গেছি। আল্লাহ রাসূল আমার পরে ঘরে ঢুকে দেখছে যে আমি জোরে জোরে শ্বাস নিচ্ছি। তখন আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার আয়েশা, জোরে জোরে শ্বাস কেন? তখন আমি বললাম, আয়েশা, আমি তখন বলছি, আল্লাহর নবী, আমি আসলে ভাবলাম যে আপনি রাত্রে উঠে কোথাও যাচ্ছেন নাকি কোনো স্ত্রীর কাছে, তা আমি এটা পরীক্ষা করার জন্য আপনি দেখলাম। তো আপনি দেখছেন যে আপনি গিয়ে হাত তুলে দোয়া করলেন, তো আমি এইটুকার জন্য আমি শুধুমাত্র আপনার সঙ্গে বের হয়েছিলাম। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই গভীর রাত্রিবেলাতে যখন আমি বের হই, তখন সুন্দর করে পর্দা করে বের হয়েছি। তিনি রাত্রিবেলাতে তিনি আল্লাহ নবীর পিছন ধাওয়া করছেন, তিনি পর্দা করে। দেখবেন, আরেকটি দেখাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমার হুজুরাতে আমার ঘরে মৃত্যুবরণ হলো, ইন্তিকাল হলো আল্লাহর নবী, তিনি মারা গেলেন, আমার ঘরে ওখানেই তিনার দাফন হলো, ওখানেই কবর, আমার ঘরে এখন কবর। তা আল্লাহর নবীর কবর, আমার স্বামীর কবর, আমি তেমন পর্দা করি না, যেহেতু আমার স্বামীর কবর রয়েছে। বেশ কিছুদিন পরে কবর হলো আমার বাবা, তখন আমি সাধারণভাবে যাই, কেন আমার বাবা আর এইদিকে আমার স্বামী, আমি সাধারণভাবে ঘরের ভিতরে প্রবেশ করি। বেশ কিছুদিন পরে তার পাশে কবর হলো উমরের। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন কবর হলো, তখন আমি আয়েশা ওই ঘরে যখন এবার প্রবেশ করি, তখন সুন্দর করে পর্দা করে আমি প্রবেশ করি। কেন? উমারকে বড় লজ্জা লাগে, আমি উমারকে বড় লজ্জা লাগে। উমার মৃত্যুবরণ করে গেছে, এরপরও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মৃত্যু হয়ে গেছে মরা মানুষকে দেখে তিনি পর্দা করেন। আর আপনার মেয়ে নাকি মেট্রিক পাস, আপনার মেয়ে নাকি বিএড করে, আপনার মেয়ে নাকি মাহাদে পড়ে, এই মেয়েটি ঢং ঢং করে হেঁটে বেড়াচ্ছে, এই মেয়েটির শরীর এখন ভালো করে ওড়নায় নেই, চুল দেখা যায়। তাহলে শাসন করবে কে? এর দায়িত্ব হচ্ছে আপনার। আদর্শ পরিবার গড়ে তুলতে গেলে একটু সজাগ থাকতে হবে মুরব্বী। আমি আপনাকে কষ্ট দিয়ে কথা বলতে আসিনি, আমি আপনাকে বলতে চাচ্ছি জান্নাতে আমরা একাই যাব কেন? আপনাদেরকে সবাইকে নিয়ে একসাথে জান্নাতে গেলে ভালো লাগবে না? একটা ভালো লাগবে। তার জন্য বলতে চাচ্ছিলাম যে আপনি আপনার পরিবারের ব্যাপারে একটু আপনি সজাগ হন, পরিবারের ব্যাপারে একটু আপনি দোয়া করবেন, আপনি আপনার সন্তানের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ আমার ছেলেটাকে ভালো করে দেন, আমার ছেলেটাকে ভালো করে দেন। আপনি বলবেন ছেলেকে এবং দোয়াও করবেন। আপনি আপনার মেয়ের ব্যাপারে সজাগ থাকবেন, আবার দোয়াও করবেন।